আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। প্রিয় দ্বীনী ভাই এবং বোন ও শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আমাদের হাদিসের বিখ্যাত কিতাব ইমাম নববীর 40 হাদিস থেকে ধারাবাহিক দার্সের আজকের নতুন আরেকটি হাদিস নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করছি প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি হাদিস থেকে আপনারা উপকৃত হচ্ছেন এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী জ্ঞান, ইলমে নাফি' দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফি'a ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা ইলম অনুযায়ী যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি। তো চলুন আমরা আজকের হাদিস শুরু করি ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের নির্ধারিত কিতাবে 26তম হাদিস আমরা দেখব। আজকের হাদিসের বিষয় হচ্ছে আমাদের কল্যাণের যে বহুমুখী পন্থা রয়েছে বা সুযোগ রয়েছে সেই বিষয় নিয়ে প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস। প্রথমে হাদিসটি পড়ছি ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلامة من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين صدقة وتعين الرجل في دابته فتحمله عليها أو ترفع له عليها متاعه صدقة والكلمة الطيبة صدقة وبكل خطوة تمشيها إلى الصلاة صدقة وتميت الأذى عن الطريق صدقة। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ একই সাথে বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 2989 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1009 নম্বর হাদিস। দর্শক, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন। আপনারা অনুবাদের দিকে লক্ষ্য রাখতে পারেন যে মানুষের প্রত্যেক গ্রন্থি বা আমাদের যে অস্থি রয়েছে, আমাদের যে হাড্ডি রয়েছে, এই হাড্ডি জোড়ার আমাদের এই প্রতিটি হাড্ডি জোড়ার জন্য বা অস্থির জন্য সেখানে সাদাকা রয়েছে। আমাদের শরীরে 360টি অথবা 300-র অধিক আমরা যখন জন্ম নিই তখন হাড্ডির সংখ্যা বেশি থাকে। ধীরে ধীরে আমাদের সেই হাড্ডিগুলো সংখ্যা হয়তো কমে যায়, বয়সের সাথে সাথে একটি আরেকটির সাথে যখন জড়িয়ে পড়ে তখন সেই সংখ্যাটা যদিও কমে যায়, কিন্তু আমাদের যে হাড্ডিরও প্রত্যেকটা অস্থি জোড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের সেখানে সাদাকা রয়েছে। তো এই সাদাকাটা আমরা কিভাবে পালন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পন্থার কথা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। দর্শক, আমরা গত হাদিসটি দেখেছি যে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার বেশ কয়েকটি মাধ্যমের কথা বলেছেন। আমরা পূর্ববর্তী হাদিসে দেখেছিলাম যে আমরা বিভিন্ন জিকিরের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা সাদাকার যে সওয়াব রয়েছে সেটা পেতে পারি এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এমনকি স্বামী স্ত্রী যে পরস্পর কাছাকাছি হওয়া, নিজের চাহিদা পূরণ করবার উদ্দেশ্যে সেখানেও সাদাকার সুযোগ রয়েছে। সেই হাদিসেরই বলা যায় সমর্থক হিসেবে আমরা আরেকটু ডিপলি দেখার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের শরীরে যে অস্থি রয়েছে, হাড্ডি রয়েছে, প্রতিটা দিন আমরা যখন সকাল যখন হয়, আমরা যে নতুন একটা দিন লাভ করছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে নতুনভাবে হায়াত দিয়েছেন, একটি দিন নতুন করে আমরা পেলাম, তো সেখানে আমাদের এই যে শরীরের হাড্ডি অংশ জোড়া রয়েছে সেখান থেকে উচিত হলো আমাদের সাদাকার চেষ্টা করা এবং এর মাধ্যমে আমাদের শরীরের এই সকল অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লা ইয়াউমিন তাতলুউ ফীহি শামসু, প্রতিটা দিন যখন সূর্য উদিত হয়, তা'দিলু বাইনা ইসনাইনি সাদাকাতুন, কোনো ব্যক্তি যদি দুজন ব্যক্তির মাঝে পরস্পর যারা বিবাদমান, ঝগড়ায় লিপ্ত, এরকম দুজন ব্যক্তির মধ্যে যখন ইনসাফ প্রতিষ্ঠা করা হয় অথবা দুজন ব্যক্তির মধ্যে যখন সন্ধি করিয়ে দেওয়া হয়, দুজন একে অপরের শত্রু হিসেবে তারা ঝগড়া বিবাদে লিপ্ত, যদি আমরা তাদেরকে পরস্পর এই ঝগড়া বিবাদ আমরা যদি শেষ করে দিতে পারি এবং পরস্পরের মধ্যে আমরা যদি সন্ধি করে দিতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুন, এটি তার জন্য হচ্ছে সাদাকা। পরবর্তী অংশে বলেছেন নবীজি, ওয়াতুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি, একজন ব্যক্তিকে সহায়তা করা, সহযোগিতা করা, সে যখন ফাতাহমিলুহু, সে যখন কোনো তার যানবাহনে
আমাদের বর্তমান উদাহরণ হচ্ছে যে আমরা যখন কোনো রাস্তায় যখন বের হই তখন দেখি যে বাস, ট্রাক অথবা সিএনজি, রিক্সা থেকে অনেক ব্যক্তি কিন্তু সে তার যে যানবাহনের অনেক রকম ভারী জিনিসপত্র থাকে। তো আমরা যখন তাকে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, অথবা সেই ব্যক্তির ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকাতু, অনেক ভারী ভারী জিনিসও অনেক সময় আমাদের সাথে থাকে। তো আমরা দেখি যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমার পাশের একজন ভাই তিনি অনেক ভারী জিনিস নিয়ে খুব কষ্ট করে পথ চলছেন, অথবা কোনো তার বাহনে ওঠানোর ক্ষেত্রে কষ্ট পাচ্ছেন। আমাদের উচিত হলো তাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়া। আমাদের বর্তমান সময় এমন হয়ে গিয়েছে যে আমরা যখন রাস্তা দিয়ে পথ চলি, এরকম কোনো দৃশ্য দেখলে আমরা আমাদের মতো নিজের মতোই পথ চলতে থাকি। অর্থাৎ এই ব্যক্তিটি তার প্রয়োজন, সাহায্য দরকার, তাকে আমরা সহজেই চাইলে সাহায্য করতে পারি, তাকে হেল্প করতে পারি, কিন্তু এই মানসিকতারও আমাদের মধ্যে অভাব আছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন তার বাহনে উঠতে চায়, সে হয়তো বয়োবৃদ্ধ অথবা তার কষ্ট হচ্ছে, আমি তাকে চাইলে একটু হাতটা বাড়িয়ে তাকে তার বাহনে উঠতে সহযোগিতা করতে পারি। এবং আরেকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো তার সাথে ভারী জিনিসপত্র থাকে, বোঝা থাকে, তো আমরা সেটাকেও উত্তোলনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে পারি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার কথা বলেছেন, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, প্রত্যেক উত্তম কথা, ভালো কথা, এটা আমাদের জন্য সাদাকা। দর্শক, আমরা অনেক সময় আমরা শুধু আর্থিক অর্থ দিয়ে যে সাদাকা হবে, আমরা হাদিস থেকে দেখলাম যে ভালো কথাও সাদাকা হতে পারে। আমরা যদি অন্য কোনো কিছু না পাই, অন্তত মুখ দিয়ে ভালো কথা একজন ব্যক্তিকে দুটি কথা শুনিয়ে দিতে পারি, অথবা একজন ব্যক্তিকে আমি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছি না, এই ভাইটি বা আমারই কেউ সে কষ্টে আছে, তো তাকে আমরা ভালো কথা বলে তাকে সান্ত্বনা দিতে পারি, তাকে ঈমানের দাওয়াত দিতে পারি, তাকে আমরা ভালো কথা বলে তাকে উৎসাহিত করতে পারি। এটি চাইলেই করা যায়, এবং হাদিস এটাই বলা হয়েছে, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন। এবং কোরআন কারীম আমরা দেখি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কওলুম মারুফ খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। সাধারণত যে সকল দান সাদাকার পরে কাউকে খোঁটা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, এই ধরনের দান সাদাকা থেকেও দুটো ভালো কথা, উত্তম কথা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী অংশে আমরা দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া বিকুল্লি খুতুওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকাতুন। কোনো ব্যক্তি যখন সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করে, হেঁটে হেঁটে মসজিদের দিকে পা বাড়ায়, প্রত্যেকটা কদমে তার জন্য সাদাকা সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আমরা সালাতের জন্য মসজিদে সাধারণত যাই, যখন আমরা সালাতের উদ্দেশ্যে সালাতের জন্য মসজিদে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, এর মধ্যেও আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন, প্রতিদান রেখেছেন। আসলে আমাদের প্রতি মহান আল্লাহর যে অনুগ্রহ, বা আমরা চাইলেই যে খুব সহজেই অনেক বেশি নেকি অর্জন করতে পারি, বা বহুমুখী সুযোগ যে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, কল্যাণের যে অনেক পথ আছে, এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করা এবং এই সুযোগগুলোকে কাজে লাগানো, এটি আমাদের অবশ্যই উচিত। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াতুমিতুল আযা আনিত তারিকি সাদাকাতুন। রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বা ক্ষতিকর দ্রব্য বা বস্তু এটাকে তুলে ফেলা, এটিও একটি সাদাকা। এবং আমরা আরেকটি হাদিসের মাধ্যমে দেখি যে সকল ইমানের শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সর্বনিম্ন স্তর হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর, রাস্তা থেকে কোনো ক্ষতিকর দ্রব্য বা বস্তু এটাকে উঠিয়ে ফেলা। দর্শক, আমরা এই আমলও বা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আমলটা করতে পারি ইনশাআল্লাহ। তো আমরা আজকের হাদিসে দেখলাম যে কল্যাণের বহুমুখী পথ রয়েছে, আমরা কিভাবে সহজেই বিভিন্ন ছোট ছোট আমলের মাধ্যমে সাদাকার প্রতিদান লাভ করতে পারি, এবং আমাদের যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বা হাড্ডি যেগুলো রয়েছে, অস্থি আছে, এগুলো প্রত্যেকটা এই অস্থির জন্য, গ্রন্থির জন্য আমাদের উপর সাদাকা আবশ্যক হয়ে পড়ে। আমরা চাইলেই আরেকটি হাদিসে রয়েছে, যখন আমরা সালাতুদ দুহা, 2 রাকাত সালাত আমরা যখন সকালে আদায় করছি, এর মাধ্যমে আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সেদিনকার আমাদের শরীরের যে সকল সাদাকার বিষয়টা এসেছে, আমরা চাইলে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে এটা পালন করতে পারি। তো এক নজরে আমরা আজকের হাদিসের শিক্ষণীয় বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। যে প্রতিদিন আমাদের মানুষের অস্থি জোড়ার উপর যে সাদাকা রয়েছে, এগুলো আমরা এই সাদাকা আদায় করা আমাদের জন্য আবশ্যক। আমরা চাইলেই সহজ মাধ্যমে এটা আদায় করতে পারি, বিভিন্ন জিকিরের মাধ্যমে, কথার মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে, অন্যকে সহযোগিতার মাধ্যমে, রাস্তা থেকে ক্ষতিকর দ্রব্য সেটাকে দূর করে ফেলার মাধ্যমেও সেটা হতে পারে। দুজন বিবাদকারী
এই উভয়ের মধ্যে সন্ধি করিয়ে দেওয়ার যে গুরুত্ব রয়েছে এটির অনেক গুরুত্ব আছে, অন্যান্য হাদিসেও এসছে। আমরা চাইলেই আমলটি করতে পারি। আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যে তারা নিজেদের মধ্যে একে অপরের প্রতি ক্ষোভ নিয়ে বেঁচে আছে, অথবা খুব ছোট্ট বিষয়কে কেন্দ্র করেই খুব মারমার কাটকাট অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে। তো এটা চাইলেই যদি আমরা তাকে সহযোগিতার মাধ্যমে, তাকে বোঝানোর মাধ্যমে তাদের মধ্যকার সম্পর্ক বা তিক্ত সম্পর্ক যদি দূর করতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাদাকা। অন্য কারো প্রয়োজনে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি, অন্যের কোনো প্রয়োজন আমরা পূরণ করতে পারি, এমনকি তার বাহন থেকে ভারী বস্তু এটাকে যদি উঠিয়ে দেয় অথবা নামানোর ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, এর মাধ্যমেও সাদাকা আমরা লাভ করব। প্রতিটি ভালো কথায় এখানেও প্রতিদান রয়েছে, এটাও একরকম সাদাকা। এবং আমরা দেখলাম সালাতের জন্য যখন মসজিদে যাই এটাও সাদাকা। সবিশেষ আমরা লক্ষ্য করেছি যে রাস্তা থেকে ক্ষতিকর দ্রব্য বা বস্তু তুলে ফেলার মাধ্যমেও আমরা সওয়াবের প্রতিদান পেতে পারি, আলহামদুলিল্লাহ। তো আজকের হাদিসটি বেশ গুরুত্বপূর্ণ ছিল, খুব চমৎকার একটি হাদিস। আমরা খুব ছোট ছোট আমলের মাধ্যমেও অনেক বেশি প্রতিদান লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল অর্জনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।